করবো কেমন করে আবার এরপর ম্যাডাম এটা দিন এটা হ্যাঁ ওইটা দেন না গুগল ক্রমে কয়জন আসছে দেখি হ্যাঁ সব কপি দেন সবার কোনো অনুমতি দেন আচ্ছা আসুন কতক্ষণ পর পর করতে থাকবো আবার এটা তো এখন দেখতে পাচ্ছি কিনা দেখেন দেখছো অরুণিমা দেখছো ইয়েস ম্যাম ওকে আচ্ছা আমরা না আজকে নতুন ক্লাস শুরু করব ইউম্যানিটি ওকে তো ম্যাম একটু ওয়েট করতে হবে অনেকে নরমাল কথা বলছি এগুলো কোনো দরকারি কথা না লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম প্যাথোলজিক্যাল নিউট্রিশন প্যাথোলজি এনভায়রনমেন্টাল প্যাথোলজি আর নিউট্রিশনাল প্যাথোলজি এনভায়রনমেন্টাল প্যাথোলজি এনভায়রনমেন্ট নিয়েই কোশ্চেন করবে রিয়ালি কোশ্চেন করে এখান থেকে তো ওখানে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে লাস্ট ক্লাসে নিউট্রিশনাল প্যাথোলজি দ্যাট ইজ কোয়াশিওরকর আর ম্যারাসমাসের তো তোমরা কোয়াশিওরকর আর ম্যারাসমাসটা ভালো করে পড়ে নিও ওটা ফিফথ ইয়ারেও কাজে আসবে তো যাই হোক আমরা আজকে ইমিউনিটি নিয়ে স্টার্ট করব একটু লেট হলেও এসে যাও ইমিউনিটি কি হোয়াট ইজ ইমিউনিটি এটা হচ্ছে বডির ডিফেন্স মেকানিজম দিস ইজ আমি শুরু করছি ওকে ইয়েস ম্যাম দেখি আর কয়জন আসছে আর একটু টাইম দিতে হবে মেবি অনেকে মানে একটু আগে জানিয়েছে তো আমরা আগে জানতাম না যে মিটের ক্লাস হবে আরে আমাদের জন্য অনেকের মিট নেই তো ওদের হচ্ছে অ্যাপ ডাউনলোড করে তারপর ঢুকতে হচ্ছে আর কি আচ্ছা আমি বলতে থাকি কোনো অসুবিধা নেই কারণ নইলে আমরা কয়জন আসছে রে মাত্র 63 অনেক তোমাদের কি অবস্থা সবাই কি ক্লাসে শুধু ক্লাস করছো না পড়াশোনা করছো পড়াশোনা করছি ক্লাস করছি এটা কে ছেলে আমি শিশির আচ্ছা আর ও কোথায় মইনুল কই মইনুল যোগ হয়েছো ম্যাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো ম্যাম আলহামদুলিল্লাহ ভালো আছি অরুণিমা আমাকে আবার লিংকটা পাঠিয়ে দিও আমার মোবাইলে বুঝেছো ইয়েস ম্যাম তাহলে অনেক দাশগুপ্তা কি অবস্থা করছো পড়াশোনা করছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো আমরা এখন স্টার্ট করি হ্যাঁ আবার পরে আর অ্যাড করবো আর কি আমরা কথা বলতে বলতে আচ্ছা যাই হোক ইমিউনিটি কি হোয়াট ইজ ইমিউনিটি immunity is the mechanism of body to recognize the immunogen elimination of that immunogen the effect of which may be beneficial or harmful এটা বডির একটা মেকানিজম যেটা বডি বাইরের ইমিউনোজেনকে বাইরের ফরেন সাবস্টেন্স যেটা ইমিউনোজেন হিসেবে আমরা বলে থাকি সেটাকে ও ডিটেক্ট করে তারপরে ওটাকে হয় মেরে ফেলে নইলে ওটা এলিমিনেট করে যাই করে তো
এটাই আমাদের জন্য বেনিফিশিয়ালও হতে পারে, হার্মফুলও হতে পারে। So definition of immunity to be important. That what is immunity? Immunity is the mechanism of body to recognize an immunogen. The elimination of that immunogen may be এই যে eliminate করতে যায় তখন এই elimination processটা আমাদের বডির জন্য বেনিফিশিয়ালও হতে পারে, হার্মফুলও হতে পারে। এক্সাম্পল গুলো কি কি দেখো, বেনিফিশিয়াল ইফেক্টের মধ্যে একটা ইফেক্ট হচ্ছে নর্মাল প্রসেস অফ এলিমিনেশন অফ অ্যান্টিজেন। যে কোনো ব্যাকটেরিয়া ঢুকলো, ভাইরাস ঢুকলো, এটা নর্মালি যে প্রসেস হয় এলিমিনেশনের, সেটাই। এই প্রসেসের ফলে আমাদের জ্বর আসে, আমাদের অন্যান্য ইফেক্টগুলো হয়। হার্মফুল ইফেক্ট কি? হার্মফুল ইফেক্ট হচ্ছে গ্রাফট রিজেকশন। কোনো একটা অর্গ্যান অথবা একটা পার্ট আমরা যদি গ্রাফট করি, বডির পার্ট বডিতে, এই যে এলিমিনেশন হয়, এটা আমাদের হার্মফুল ইফেক্ট। হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন সবচেয়ে কমন, যে ধরো এলিমিনেশন করতে গিয়ে আমাদের যে ইচিং হয়, আমাদের যে জ্বর আসে, আমাদের যে কাফ হয়, রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, এগুলো সব harmful effect. So what is immunity and the benefit, and if harmful effect of immunity, I think it is clear. এখন আসলে ইমিউনিটি কয় ধরনের? তোমরা কিন্তু শুনে শুনে একটু রেসপন্স করো, আর যদি প্রবলেম হয় তাহলে একটু বলো যে আমরা শুনতে চাচ্ছি। আচ্ছা, টাইপস অফ ইমিউনিটির মধ্যে ইমিউনিটি দুই ধরনের বেসিক। একটা হচ্ছে ইনেট অথবা ইনবর্ন অথবা নন স্পেসিফিক। ইনেটটা কি? এটা হচ্ছে যেটা আমরা জন্ম থেকে নিয়ে আসি, মায়ের কাছ থেকে নিয়ে আসি। নন স্পেসিফিক, এটা নন স্পেসিফিক। আরেকটা হচ্ছে অ্যাডাপটিভ, যেটা আমরা বড় হওয়ার সাথে সাথে অ্যাডাপটেশনের জন্য আসে, অথবা যেটা আমরা অ্যাকোয়ার্ড করি, অর্জন করি, অথবা যেটা স্পেসিফিক। ধরো তোমরা শুনেছো যে মিজলস, মিজলস একবার হলে আর হয় না। মিজলসটা হচ্ছে অ্যাডাপটিভ অর অ্যাকোয়ার্ড অর স্পেসিফিক। আর জ্বর, যে কোনো কারণে জ্বর আসলো, এগুলো ইনেট ইমিউনিটির অন্তর্ভুক্ত। আচ্ছা, যাই হোক, টাইপস অফ ইমিউনিটি টু টাইপস, ভেরি ইম্পর্টেন্ট। ইনেট অর অ্যাডাপটিভ, ইনবর্ন অর অ্যাকোয়ার্ড, নন স্পেসিফিক অর স্পেসিফিক। আচ্ছা, এখন আসো আরো ম্যাম, অনেকে ঢুকতে চাচ্ছে, আচ্ছা, accept করতে হবে। এখন ইমিউনিটি আবার ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশনের উপর ইমিউনিটি দুই ধরনের। একটা হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড অর হিউমারাল ইমিউনিটি, আর একটা হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি। দুই ধরনের ইমিউনিটি, একটা হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড অর হিউমারাল, একটা হচ্ছে সেল মেডিয়েটেড। তাহলে প্রথমে আমরা কি করেছি, হোয়াট ইজ ইমিউনিটি? ইমিউনিটি ইজ দ্য মেকানিজম অফ বডি টু রিকগনাইজ অ্যান ইমিউনোজেন, যেটা বাইরের যিনি, এলিমিনেশন অফ দ্যাট ইমিউনোজেন, the effect of which may be beneficial or harmful to the host. এটার beneficial effect আছে, harmful effect আছে। beneficial effect এর example কি? elimination of any antigen, আর harmful effect হচ্ছে graft versus host rejection, hypersensitivity. Types of immunity তে innate or inborn or non-specific একটা টাইপ, আরেকটা টাইপ হচ্ছে adaptive or acquired or specific immunity. এটা ম্যাম স্লাইড দেখতে পাচ্ছি না। স্লাইড দেখতে পাচ্ছ না? এখন পাচ্ছ? না ম্যাম। পাচ্ছ না? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখছো? ইয়েস ম্যাম। ওকে, অ্যান্টিবডি মেডিয়েটেড। আরেকটা আছে ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশনের উপর ভিত্তি করে ইমিউনিটি কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড, আরেকটা হচ্ছে সেল মেডিয়েটেড। অ্যান্টিবডি মেডিয়েটেড, সেল মেডিয়েটেড। ওকে, এখন হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ ইনেট ইমিউনিটি? ইনেট ইমিউনিটির কম্পোনেন্ট কি? ইনেট ইমিউনিটি কি? যেটা আমরা ইনবর্ন, যেটা নন স্পেসিফিক। আচ্ছা, এগুলোর কি কি কম্পোনেন্ট আছে, কি কি আছে যেগুলো আমরা বডির বাইরে পাই অথবা বডির ভিতরে পাই? বডির বাইরে হচ্ছে ধরো চোখের পানি, লাইসোসোমস ইন টিয়ার্স এন্ড সিক্রেশন, এনি সিক্রেশন, এনি ফ্লুইড যেটাতে লাইসোজাইম থাকে, which degrades the peptidoglycan in bacterial cell wall. ব্যাকটেরিয়ার সেল ওয়ালে পেপটাইডোগ্লাইকেন আছে, সবাই জানো। এই পেপটাইডোগ্লাইকেনকে লাইসোজাইম, যেটা টিয়ার্স অর এনি টাইপ অফ সিক্রেশনে আছে, ওটা কিন্তু ডিগ্রেড করে। ওকে, দেন আসো রেসপিরেটরি ম্যাম, অনেকে ঢুকতে চাচ্ছে, এখন অনেকে ওয়েটিং এ আছে, অনেকে।
কয়জন হয়েছে? এখন ঢুকছে অনেকে, 90 হয়েছে। ঠিক আছে, ওকে। সো বডির টিয়ার্সে কি আছে? লাইসোজাইম। এনি সিক্রেশনে কি আছে? লাইসোজাইম, হুইচ ডিগ্রেডস দ্য পেপটাইডোগ্লাইকেন অফ দ্য ব্যাকটেরিয়া সেল। তারপর আসো রেসপিরেটরি সিলিয়া। রেসপিরেটরি সিলিয়া কোথায় পাওয়া যায়? নস্ট্রিলসে পাওয়া যায়। ম্যাম স্ক্রিন অন নাই। অন নাই কেন? আমি তো আচ্ছা, দেখো ম্যাম এবার। স্ক্রিন অন নাই। আচ্ছা দেখি, দাঁড়াও। এবার দেখছো? না ম্যাম দেখা যাচ্ছে না। দেখছো? না ম্যাম। না ম্যাম দেখা যাচ্ছে না। এবার দেখা যাচ্ছে? না না ম্যাম। কোথায় চলে গেল তাহলে? স্ক্রিন অন কোথায়? এখানে এত কি আসছে, দেখা যাচ্ছে? না ম্যাম। কোনটা দিয়ে চলে গেল? স্ক্রিন অন কোনটা দিয়ে করব? ম্যাম শেয়ার স্ক্রিন একটা অপশন আছে। কোথায়? ম্যাম অডিওর পাশে। অডিওর পাশে তিনটা ফুল স্টপ দেওয়া আছে। হ্যাঁ, ওখানে গিয়ে ম্যাম শেয়ার স্ক্রিন আছে। কোনো শেয়ার স্ক্রিন নেই। দেখো, সমস্যার সমাধান করো। বাংলায় দিয়ে রেখেছে হোয়াইট বোর্ড। লো আউট পরিবর্তন, পূর্ণ স্ক্রিন, ক্যাপশন, কোন সমস্যার বিষয়ে জানান, আন্তরিক আপত্তিজনক হিসেবে অভিযোগ, সমস্যার সমাধান করুন, সেটিং। আর কোনো তো টপিক নাই। ম্যাম হ্যাঁ, একটা রেক্টেঙ্গেলের ভিতরে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, ওইটা মনে হয়। কোন জায়গায় এটা? ম্যাম 3 ডট অপশনের মধ্যে আছে। 3 ডট অপশনে ক্লিক করলে একটা শেয়ার স্ক্রিন থাকবে, মানে একটা রেক্টেঙ্গেলের ভিতরে একটা অ্যারো চিহ্ন দেওয়া। এখানে এত জিনিস দিয়ে রেখেছে। কি নাম্বার অপশনটা? ম্যাম উপর দিকে একটা অ্যারো চিহ্ন দেওয়া একটা অপশন আছে। ম্যাম মাইকের screen পাশে উপরে। একটা 3 ডট অপশন আছে, ওখানে ক্লিক করলে রেক্টেঙ্গেলের ভিতরে একটা অ্যারো চিহ্ন দেওয়া। না, কোন রেক্ট্যাঙ্গেল। হ্যাঁ হ্যাঁ, এখানে স্ক্রিন পিন করুন। হ্যাঁ ম্যাম ওটা স্ক্রিন ওখানে ওইটাই click করো। দেখেছো? না ম্যাম দেখা যাচ্ছে না। তো একটা রেক্ট্যাঙ্গেলের উপর আপওয়ার্ড একটা ইয়ে আছে। ইয়েস অ্যারো ম্যাম, ইয়েস চিহ্ন ম্যাম। Yes, ma'am, ওটাই। এটাই শেষ। ওটা তো দিলাম, ঠিক আছে। ওটা তো দিলাম, দেখো না? দেখছো? না ম্যাম। দাঁড়াও। এটা হচ্ছে আপনার সম্পূর্ণ স্ক্রিন। তারপরে হচ্ছে একটা উইন্ডো, একটা ট্যাব। কোনটা দিব? আপনার সম্পূর্ণ স্ক্রিন। সম্পূর্ণ স্ক্রিন। তারপর শেয়ার। Yes, ma'am. ইয়েস ম্যাম। ওখানে তো ক্যান্সেল ছাড়া অন্যটা করা যাচ্ছে না। হ্যাঁ, শেয়ার দিচ্ছে না, ক্যান্সেলে চিপ দিলে কেটে যাবে। কারণ সেটা থেকে ডাকি।
দেখা যাচ্ছে এখন? হ্যালো, না ম্যাম, দেখাচ্ছে না। খুব ভালো। আর আমি ওকে আবার ফোন করে নেব। সে তো আসছেই না। রূপক, সবাই অ্যাড হয়েছো? 99 কতজন আসছে দেখি? 99 ম্যাম। 99। 99 ম্যাম। কিরকম দুষ্ট দেয়, চলে গেছে। এত বিজি, সারাদিনে 11:30 থেকে 12টা ক্লাস, ওরা এত বিজি। আচ্ছা যাই হোক, আমি বলতে থাকি, ওকে তো ফোন করছি, ও ফোন ধরছে আমার। আচ্ছা, কি কি আছে দেখো, লাইসোজাইমস আছে, টিআরস আর সিক্রেশন, এটা গেল। হ্যাঁ, পেপটাইডোগ্লাইকেন, ব্যাকটেরিয়াল সেল, রেসপিরেটরি সিলি আছে, যেটা রেসপিরেটরি সিলিয়া অর্গানিজম গুলোকে ট্র্যাপ করবে। তারপরে স্টোমাকে আছে, স্কিনে আছে পিএইচ, যেটা লো পিএইচ, অ্যাসিডিক পিএইচ। ও কিন্তু মাইক্রোবস ও ধরতেছে না, ও রূপক ওরা দেখছে না। এখানে না। তাহলে ম্যাডাম আপনি উত্তর দেন। বুঝছি তো। হ্যাঁ, ওই যে স্লাইড শেয়ার স্ক্রিন শেয়ার। হ্যাঁ, দেন। হচ্ছে না। 2 নম্বরটা ও, ক্যান্সেল দেন। ওরা এটা একটা উইন্ডো। হ্যাঁ, একটু নেন। তাহলে শেয়ার। এবার দেখছো? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক। বড় করে। তোমরা তো প্রথমটা দিতে বলছো। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আসো রেসপিরেটরি সিলিয়া বলেছি, তারপরে স্টোমাকের পিএইচ, ভ্যাজাইনার পিএইচ, স্কিনের পিএইচ, এগুলো লো থাকে। এই লো পিএইচ গুলো ব্যাকটেরিয়া অর্গানিজম গুলো ধরে ফেলে। আচ্ছা, তারপরে আসো অ্যালভিওলার ম্যাক্রোফেজ, কোথায় থাকে? লাংসে থাকে। তো লাংসের অ্যালভিওলার ম্যাক্রোফেজ কি করে? লাংসের যে কোনো অর্গানিজম, যেটা ব্যাকটেরিয়া, মেইনলি ভাইরাস, ইনজেস্ট করে ডিস্ট্রয় করে। নর্মাল ফ্লোরা অফ দ্য থ্রোট, থ্রোটে নর্মাল ফ্লোরা থাকে, কোলনে নর্মাল ফ্লোরা থাকে, ভ্যাজাইনাতে নর্মাল ফ্লোরা থাকে। ওগুলো কি করে? প্রিভেন্ট কলোনাইজেশন বাই প্যাথোজেন্স। তারপরে আছে স্কিনে, স্কিনের ক্যারাটিন লেয়ারটা কিন্তু মেকানিক্যাল ব্যারিয়ার। এগুলো সব ইনেট ইমিউনিটি। ইনেট ইমিউনিটি কি? ইনেট ইমিউনিটি হচ্ছে ইনবর্ন ইমিউনিটি, যেটা হচ্ছে নন স্পেসিফিক ইমিউনিটি। এখানে যে ইমিউনিটিটা দিবে, স্টোমাকের অ্যাসিড কিন্তু একটা অর্গানিজমের জন্য না, যে কোনো ব্যাকটেরিয়া, যে কোনো ভাইরাস ও কিন্তু ডিস্ট্রয় করতে পারে। সেটা হচ্ছে, এগুলো সব এক্সাম্পল অফ হোয়াট? ইনেট ইমিউনিটি। আচ্ছা, এখন আরো ইনেট ইমিউনিটির এক্সাম্পল আছে, যেটা হচ্ছে বডির ভিতরে, উইদিন দ্য বডি। এগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। তো বডির উইদিন দ্য বডিতে এক নম্বর হচ্ছে ন্যাচারাল কিলার সেল। এখন যে কোভিড হচ্ছে, কোভিড কিন্তু ন্যাচারাল কিলার সেলই ধরছে, ঠিক আছে। আর নিউট্রোফিল, লিম্ফোসাইট গুলো ধরছে। তো ন্যাচারাল কিলার সেল কি করে? কিল ভাইরাস ইনফেক্টেড সেল। নিউট্রোফিল কি করে? ইনজেস্ট এন্ড ডিস্ট্রয় মাইক্রোবস। ম্যাক্রোফেজ এন্ড ডেন্ড্রাইটিক সেল কি করে? ইনজেস্ট এন্ড ডিস্ট্রয় মাইক্রোবস প্রেজেন্ট অ্যান্টিজেন টু CD4 সেল। CD4 কি? টি হেল্পার 2 সেল। আচ্ছা, আসছে এগুলো সব এক্সাম্পল। ইন্টারফেরেন্ট কি করে? ইন্টারফেরেন্ট ইনহিবিট দ্য ভাইরাল রেপ্লিকেশন।
সেজন্য তোমরা শুনেছো যে কোভিড ইনফেক্টেড পেশেন্টকে ইন্টারফেরেন্স দিচ্ছে, শুনেছো না? ইয়েস ম্যাম, হ্যালো, ইয়েস ম্যাম। হ্যাঁ, তারপর কমপ্লিমেন্ট, ম্যাম স্লাইড তো দেখা যাচ্ছে না ম্যাম। দেখা যাচ্ছে, আবার? দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না দেখা ম্যাম, যাচ্ছে পাচ্ছি না। না, দেখা যাচ্ছে না, যাচ্ছে না ম্যাম, যাচ্ছে না দেখা যাচ্ছে না। ম্যাম। এই কি তোমরা কেউ বলছো দেখা যাচ্ছে, কেউ বলছো ম্যাম, দেখা দেখা যাচ্ছে না? যাচ্ছে ম্যাম দেখা যাচ্ছে ম্যাম না। সবাই দেখা এটা শেয়ার যাচ্ছে। স্ক্রিন করতেছে তো সেজন্য দেখা যাচ্ছে না, যে আমরা এটা চেঞ্জ করে ফেলতেছি সবাই শেয়ার স্ক্রিন দিয়ে দিয়ে। চেঞ্জ করছে মানে কি? ম্যাম সবাই শেয়ার করতেছে তো, এখানে শেয়ার স্ক্রিন একটা অপশনে গিয়ে সবাই শেয়ার করতেছে, সেই না, সবাই না, এখনো মানে দেখা ভুলে যাচ্ছে। চাপ পড়ে গেছে আর কি, কারো কারো ভুলে ছাপ করতেছে তো সবার ওই হিসাবে। ঠিক আছে, আমি চলি। বলো। তারপর আসো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের মধ্যে C3B, এটা হচ্ছে অপশনিন, মনে রাখবে, এটা কিন্তু বায়োবাতে জিজ্ঞেস করে। কমপ্লিমেন্ট অ্যাজ অ্যান অপশনিন C3B, তোমরা C1 থেকে C20 পর্যন্ত কমপ্লিমেন্টের নাম শুনেছো। ওখানে C3B একটা ভেরি ইম্পর্টেন্ট কমপ্লিমেন্ট ফ্র্যাগমেন্ট, যেটা হচ্ছে অপশনিন হিসেবে কাজ করে। ব্যাকটেরিয়ার ফ্যাগোসাইটোসিস পড়েছো না? ওই ফ্যাগোসাইটোসিসে ব্যাকটেরিয়া, এটা যে ব্যাকটেরিয়া, এটার সাথে যে রিকগনাইজ করতে হবে ফ্যাগোসাইটোসিস করার জন্য নিউট্রোফিলকে, ও কেমন করে ধরে? ও অপশনিনের মাধ্যমে ধরে, C3B আসে, বুঝেছো? তারপরে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স MAC, আচ্ছা, ফিভার, হাই টেম্পারেচারে কিন্তু যে কোনো ব্যাকটেরিয়া গ্রোথ রিটার্ডেশন হয়। সো দিজ আর অল দ্য কম্পোনেন্টস অফ ইনেট ইমিউনিটি। এটা আগের গুলাও কম্পোনেন্ট অফ ইনেট ইমিউনিটি, এখন কম্পোনেন্ট অফ ইনেট ইমিউনিটি। কিন্তু এই স্লাইডে যেগুলো আছে সেগুলো হচ্ছে উইদিন দ্য বডি। তোমাকে এই প্রত্যেকটা কম্পোনেন্টকে মনে রাখতে হবে ভাইবার ম্যাম, জন্য। স্লাইড তো দেখা যাচ্ছে স্ক্রিন না। শেয়ার আবার দিলে ভালো হবে। হ্যাঁ, দিচ্ছি। আরেক যন্ত্রণা দেখি। ও তো দেখাচ্ছে আপনার শেয়ার, সবাই দেখছে। ওই আমরা তো দেখতেছি না ম্যাম। তো কি করবো? দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না ম্যাম। এবার দেখছো? জি ম্যাম, এবার দেখা যাচ্ছে। আমরা কি এগুলোতেই থাকবো? হ্যাঁ, প্রথম দিন তো আস্তে আস্তে ঠিক। প্রথম দিন না, এইরকম করে করে ওই গতদিন ল্যাবের ভিতর নিয়েছি কি হুলস্থুল, আর এইবার ক্লাসরুমে নিয়েছি। প্রথম দিন জুম ভালো ছিল। এগুলাই ছিল, জুম ভালো ছিল। এখন তোমরাই তো বলেছো 100 জন ঢুকতে পারছে না, সেজন্য গুগল মিট করেছে, বুঝেছো? আচ্ছা, যাই হোক, এই ভালো মন্দের মধ্যেই চলতে হবে। তো ইনেট ইমিউনিটির কম্পোনেন্টস গুলো তোমাদেরকে বায়োবাতে জিজ্ঞেস করলে তোমরা যেন বলতে পারো। একদম সব কম্পোনেন্টস গুলোই আমি তোমাদেরকে লিখে দিয়েছি, এইগুলো পড়লে মুখস্থ করলে হয়ে যাবে। ওকে, সো কম্পোনেন্টের পর এখন আসো অ্যাকোয়ার্ড ইমিউনিটি। যারা লাস্টে জয়েন করেছো আমি একটু করে বলি, সেটা হচ্ছে হোয়াট ইজ ইমিউনিটি। ইমিউনিটি কি ডেফিনেশন আছে? ইমিউনিটি ইজ দ্য মেকানিজম অফ বডি, it can recognize the immunogen and eliminate the immunogen. The effect may be beneficial or harmful. Beneficial effect ki elimination of antigen, আর harmful effect কি graft rejection, post hypersensitivity reaction. কয় ধরনের ইমিউনিটি আছে? ইনেট ইমিউনিটি আছে, অ্যাডাপটিভ ইমিউনিটি আছে। ইনেট ইমিউনিটিকে ইনবর্ন ইমিউনিটিও বলে, নন স্পেসিফিক ইমিউনিটি বলে। অ্যাডাপটিভ ইমিউনিটিকে অ্যাকোয়ার্ড ইমিউনিটিও বলে, স্পেসিফিক ইমিউনিটি বলে। আচ্ছা, আবার ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশনের উপর ভিত্তি করে ইমিউনিটি দুই ধরনের, টু টাইপস, অ্যান্টিবডি মেডিয়েটেড অর হিউমারাল ইমিউনিটি, সেল মেডিয়েটেড। হিউমারাল ইমিউনিটি মানে হরমোনাল ইমিউনিটি। আচ্ছা, কম্পোনেন্টস অফ ইনেট ইমিউনিটি বলেছি, উইদিন দ্য বডি অফ কম্পোনেন্টস অফ ইনেট ইমিউনিটি বলেছি। এখন আসো অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি কি বলেছি? যেটা অ্যাকোয়ার্ড করা হয় অ্যাডাপ্টের মাধ্যমে। এটা কি? দিস ইজ স্পেসিফিক। এতক্ষণ পর্যন্ত ইনেট ইমিউনিটি ছিল নন স্পেসিফিক, ক্লিয়ার? এখন হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি স্পেসিফিক। যেমন ধরো তোমার যে কোনো একটা মিজলস হলো, মিজলস একবার হলে আর হয় না, কেন? কারণ ওর ইমিউনিটি ডেভেলপ করে গেছে। এখন ওর বডি আর একটা মিজলসের ভাইরাস যদি আবার ঢুকে কমনলি, তাহলে ও কিন্তু বডি ফাইট করে মিজলসের ভাইরাসটাকে ডিস্ট্রয় করবে, কারণ বডির অলরেডি ইমিউনিটি ডেভেলপ করে গেছে। এটাই হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, তুমি যেটা অর্জন করেছো। তোমাদের মধ্যে অনেকে আছে যে যার মিজলস বড় হয়েছে এবং অনেক বেশি আকারে হয়েছে, আবার অনেকে আছো যাদের ছোটবেলায় মিজলস হয়ে গেছিল, যার জন্য আর মিজলস বেশি সিরিয়াস হয়নি। আচ্ছা, সো ইট ইজ স্পেসিফিক ইমিউনিটি, ইট অকার্স আফটার এক্সপোজার। এটা এক্সপোজড হলেই হতে হবে। যাদের মিজলস হয়েছে তারা এক্সপোজড হয়ে গেছে, সেজন্য অ্যাকোয়ার্ড ইমিউনিটি আছে। যাদের মিজলস হয় নাই তারা এক্সপোজড হয় নাই, এখনো
অ্যাকোয়ার্ড ইমিউনিটি ডেভেলপ করে না। ইমপ্রুভ আপন রিপিটেড এক্সপোজার, এটা যত এক্সপোজ হবে তত এটার ইমিউনিটি বাড়তে থাকে। It mediated cells are produced so that secondary immune response is faster than greater. যে কোনো ইমিউন রেসপন্সের যদি সেকেন্ড টাইম হয়, যেহেতু আমার মেমোরি সেল আছে, আমার কাছে অ্যান্টিবডি রেডি আছে বডিতে, তাহলে কি হবে, ওই একই ইমিউনোজেনটা যদি ঢুকে আমার বডি কিন্তু খুব তাড়াতাড়ি এবং গ্রেটার রেসপন্স করতে পারবে, তাড়াতাড়ি রিকগনাইজ করতে পারবে, তাড়াতাড়ি মেরে ফেলতে পারবে। It can be activated only after innate arm has recognized the microbes. Okay. এখন আসো অ্যাকোয়ার্ড ইমিউনিটি, যেটা তুমি স্পেসিফিক বলছো, এই অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা অ্যাক্টিভও হতে পারে, প্যাসিভও হতে পারে। অ্যাক্টিভ মানে কি তোমার কাছ থেকে, আর প্যাসিভ মানে কি তুমি বাইরে থেকে অর্জন করেছো। এখন আসো অ্যাক্টিভের মধ্যে ন্যাচারালিও পেতে পারো, আর্টিফিশিয়ালিও পেতে পারো। ন্যাচারালি কি কি? ন্যাচারালি হচ্ছে ক্লিনিক্যাল আর সাবক্লিনিক্যাল ইনফেকশন, যে কোনো, যেমন মিসেলস, একই মিসেলস ইনফেকশন হলো তুমি এটা ন্যাচারাল ইমিউনিটি ডেভেলপ করবে। আর্টিফিশিয়াল কি? আর্টিফিশিয়াল হচ্ছে তুমি, আমরা যে ভ্যাকসিন দেই, ভ্যাকসিন দিলাম, তোমার ধরো ন্যাচারাল ইমিউনিটি আছে, থাকুক নাই থাকুক, ভ্যাকসিন দিলে কি হবে, আর্টিফিশিয়াল ইমিউনিটি অ্যাক্টিভলি আর্টিফিশিয়ালি ইমিউনাইজড, আর্টিফিশিয়াল ইমিউনাইজেশন উইথ ভ্যাকসিন। আমরা ছোট এই যে ইপিআই কর্মসূচি, এগুলো সব অ্যাক্টিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি। ওকে, এখন আসো প্যাসিভ। প্যাসিভ কি? ন্যাচারাল হতে পারে, আর্টিফিশিয়ালও হতে পারে, অ্যাক্টিভের মতো। ন্যাচারাল কিভাবে? যেমন মায়ের কাছ থেকে ইমিউনোগ্লোবুলিন জি, ইমিউনোগ্লোবুলিন এ পেলে, তখন ইমিউনিটি যেটা দিবে সেটা হচ্ছে প্যাসিভ ন্যাচারাল ইমিউনিটি। প্যাসিভ আর্টিফিশিয়াল কি? অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যান্টিসিরা। ধরো একজন একটা লোককে কুকুর কামড় দিল, কুকুর কামড় দিল, ও কুকুরের কামড়ের জন্য ওকে দেখবে, ওকে ভ্যাকসিনেশনও করা হয়, আবার অ্যান্টিসিরাও দেওয়া হয়। অ্যান্টিসিরা কেন দেওয়া হবে? অ্যান্টিসিরা দেওয়া হবে, এই যে ভ্যাকসিনটা দিল, আর্টিফিশিয়াল ইমিউনাইজেশন ভ্যাকসিন দিল, এই ভ্যাকসিনটার কাজ শুরু হতে তোমার 7 থেকে 10 দিন সময় লাগবে। এই 7 থেকে 10 দিন তাহলে ওকে কে প্রোটেকশন দিবে? ওকে রেডিমেড অ্যান্টিসিরা দিবে। ওই অ্যান্টিসিরাটা অথবা ইমিউনোগ্লোবুলিনটা, রেডিমেড ইমিউনোগ্লোবুলিনটা প্রোটেকশন দিবে। তার মানে কি, এই অ্যান্টিসিরাটা প্যাসিভলি তোমার আর্টিফিশিয়ালি বানানো হয়েছে, এটা দেবে, আর অ্যাক্টিভলি তোমার ভ্যাকসিনটা দেবে। এটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটির টাইপস, অ্যাক্টিভ, প্যাসিভ। এখন আসো অ্যাক্টিভ আর প্যাসিভ ইমিউনিটির কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে। আচ্ছা, অ্যাক্টিভ ইমিউনিটি আবার প্যাসিভ ইমিউনিটির মেডিয়েটরস কি কি? অ্যাক্টিভ ইমিউনিটির মেডিয়েটরস হচ্ছে অ্যান্টিবডি আর টি সেল, এগুলো মুখস্থ করে ফেলবে। প্যাসিভ ইমিউনিটির মেডিয়েটরস অনলি অ্যান্টিবডি। ক্লিয়ার? অ্যাক্টিভ ইমিউনিটির মেডিয়েটরস কি? অ্যান্টিবডির মাধ্যমে হতে পারে, টি সেলের মাধ্যমে হতে পারে। প্যাসিভ ইমিউনিটি অনলি অ্যান্টিবডি, সেজন্য দেখো আমরা সেরাম দিয়েছি অথবা ভ্যাকসিন দিয়েছি। আচ্ছা, অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ, অ্যাক্টিভ ইমিউনিটির অ্যাডভান্টেজ হচ্ছে অনেক দিন, লং ডিউরেশন প্রোটেকশন দেয়। কিন্তু প্যাসিভ ইমিউনিটি ইমিডিয়েটলি, এই যে কুকুর কামড় দিল, আমার ভ্যাকসিন দেওয়ার 7 থেকে 10 দিন পরে ভ্যাকসিনটা কার্যকর হবে। এই যে 7 থেকে 10 দিন কে প্রোটেকশন করবে? অ্যান্টিসেরা দিয়েছি, এটা হচ্ছে ইমিডিয়েট অ্যাভেলেবিলিটি, প্যাসিভ। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ কি? অ্যাক্টিভ ইমিউনিটির ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে স্লো অনসেট। এটা কি? দেরিতে, আস্তে আস্তে 7 থেকে 10 দিন, 14 দিন লাগে এটা অনসেট হতে, সেজন্য এটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা। আর প্যাসিভ, কয়েকজন কি ওয়েটিং এ আছে, একটু দেখবেন। আচ্ছা, প্যাসিভ ইমিউনিটিতে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে শর্ট ডিউরেশন, এই যে 5 দিন অথবা 7 দিন যে ওকে ও 5 দিন 7 দিন যে ও প্রোটেকশন পাবে, এই 5 দিন 7 দিনই। আর কেন থাকবে? আরো কয়জন আছে? সবাই না আমাদের এসে গেছে 101। কয়েকজন বলছে অনেক ডিসকানেক্টেড হয়ে গেছিল, ঢুকতে পারছে না আবার। এখান থেকে তো ওটা চলে গেছে। না, আমরা 110 জন, সবার 101। কই আর কে? এখন তো ওইটাও চলে গেছে, ওই এটাও চলে গেছে। উপস্থাপন করা থামান আসছে, আমি কি থামাবো? না 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 ম্যাম, এখন দেখো না, থামানটা আসছে, ওইটা চলে গেছে। যেটা অ্যাড করেন ও তো মনে হয় আর অ্যাড করছে না। তাহলে ম্যাম হয়তো আর নেই। না, আপনি কন্টিনিউ করেন ক্লাস।
শোনো আমি বলি ওদেরকে এখানে উপস্থাপন করা থামান আসছে আর আসছে না যে যাই হোক অরুণিমা তুমি ওদের মতো পার্সেন্টেজ যারা আসছিল চলে গেছে ওদেরকে পার্সেন্টেজ দিয়ে দিই বুঝেছো আচ্ছা তো কোথায় ছিলাম অ্যাক্টিভ আর প্যাসিভ তো এখন হ্যাঁ তো অ্যাক্টিভটা হচ্ছে স্লো অনসেট বাট এটা অনেক দিন থাকে প্যাসিভটা কি করে প্যাসিভটা শর্ট ডিউরেশন বাট এটা ইমিডিয়েটলি পাওয়া যায় এটা বেশি দিন পাওয়া যায় না ঠিক আছে স্টপ শেয়ারিং না আচ্ছা ঠিক আছে ক্লিয়ার অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে মানে আমরা যে ভ্যাকসিন দেই আমরা ভ্যাকসিনটা হচ্ছে প্যাসিভ আর অ্যাক্টিভটা হচ্ছে আমি এই যে ইনফেক্টেড হলাম আবার ভ্যাকসিনের মধ্যেও অ্যাক্টিভ প্যাসিভ আছে এগুলো ডিফারেন্স বিটুইন ইনেট এন্ড অ্যাকোয়ার্ড ইনেটটা কি বলেছি আমি ইনেটটা কি ইনবর্ন নন স্পেসিফিক হ্যাঁ ইনবর্ন এটা ইনবর্ন হ্যাঁ আর অ্যাকোয়ার্ডটা স্পেসিফিক ইমিউনিটি ঠিক আছে এখন দেখো এটা খুব ইম্পর্টেন্ট ইনেট আর অ্যাকোয়ার্ডের মধ্যে ডিফারেন্স এটার স্পেসিফিসিটি ইনেট হচ্ছে নন স্পেসিফিক আর অ্যাকোয়ার্ড হচ্ছে হাইলি স্পেসিফিক তারপর ইফেক্টিভনেস এটা ইফেক্টিভ ইয়েস অ্যাক্টস উইদিন মিনিটস ইনেটটা কিন্তু অ্যাকোয়ার্ডটা নো রিকোয়ার্স ডেজ কেন অ্যান্টিবডি তৈরি করে তারপরে ইলিমিনেট করতে যা একটু সময় লাগে এটা সেজন্য তাড়াতাড়ি না ইফেক্টিভনেস ইমপ্রুভ আফটার এক্সপোজার ইনেট ইমিউনিটি যতই এক্সপোজড হও ইমপ্রুভ করবে না কিন্তু অ্যাকোয়ার্ড ইমিউনিটি যত এক্সপোজড হবে তত স্ট্রং হবে আর মেমোরি ইনেট ইমিউনিটির কোনো মেমোরি নাই অ্যাকোয়ার্ড ইমিউনিটির মেমোরি আছে বলে ওর এক্সপোজড হলেই পরের বারের অ্যাকশনটা আরো স্ট্রং হয় sorry these are all the examples of difference between innate and acquired এখন আসো immunocompetent cell very important 5 স্টার দিয়ে রাখো এগুলো এই তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে সারা জীবন what are the immunocompetent cell যে সেলগুলো তোমাকে ইমিউনিটি দেবে immunocompetent cell very packed question ভাইবার জন্য রিটেনের জন্য কি টি সেল বি সেল ন্যাচারাল কিলার সেল ম্যাক্রোফেজ মনোসাইট ডেনড্রাইটিক সেল ল্যাঙ্গারেল সেল এগুলো একদম মুখস্থ করে ফেলবে কি টি সেল অথবা টি লিম্ফোসাইট বি সেল অথবা বি লিম্ফোসাইট ন্যাচারাল কিলার সেল ম্যাক্রোফেজ মনোসাইটে কিন্তু টিস্যুতে গিয়ে ম্যাক্রোফেজ হয় সেটা তো জানো তারপরে ডেনড্রাইটিক সেল ল্যাঙ্গারেল সেল গেল এখন আসো ইনেট আর অ্যাকোয়ার্ড ইমিউনিটির কম্পোনেন্ট কি ইনেট আর অ্যাকোয়ার্ড ইমিউনিটির কম্পোনেন্ট কি ইনেট হিউমারালের কম্পোনেন্ট হচ্ছে কমপ্লিমেন্ট আর নিউট্রোফিল সেল মেডিয়েটেড হচ্ছে ম্যাক্রোফেজ এনকে সেল ইনেটেড আর অ্যাকোয়ার্ডের মধ্যে বি সেল প্লাজমা সেল এগুলো হচ্ছে হিউমারাল ইমিউনিটি আর সেল মেডিয়েটের মধ্যে টি সেলের মধ্যে টি সাইটোটক্সিক সেল আর টি হেল্পার সেলের আরেকটা নাম CD4 সাইটোটক্সিসের আরেকটা নাম CD8 এগুলো একদম মুখস্থ করে ফেলবে এখন আসো টি লিম্ফোসাইট কি টি লিম্ফোসাইটের আরেকটা নাম হচ্ছে টি সেল টি কোথায় তৈরি হয় প্লুরিপোটেন্ট স্টেম সেল ইন দ্য বোন ম্যারো ডিফারেন্সিয়েট ইন দ্য থাইমাস সেজন্য টি ডিস্ট্রিবিউশনটা দেখো পেরিফেরাল ব্লাডে থাকে 60 to 70% অফ লিম্ফোসাইট এটা কোথায় থাকে পেরিফেরাল প্যারাকর্টিক্যাল এরিয়া অফ লিম্ফ নোড পেরি আর্টারিওলার শীট অফ স্প্লিন গেল এখন আসো কি মার্কার থাকে সেল সারফেস মার্কার হচ্ছে CD3 আর একটা হচ্ছে টি সেল রিসেপ্টর এই দুইটা হচ্ছে ওর সেল সারফেস মার্কার কি ধরনের টাইপ আছে এটা হচ্ছে হেল্পার টি সেল টাইপ 1 হেল্পার টি সেল অথবা CD4 সব একই নাম হেল্পার টি সেল CD4 সেল অথবা টাইপ 1 হেল্পার সেল CD4 মানে কি ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন সাইটোটক্সিক টি সেলের আরেকটা নাম কি সাইটোটক্সিক টি সেলের আরেকটা নাম CD8 অথবা ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন 8 সেল আর টি হেল্পার 2 সেল ঠিক আছে এটা তো খুবই মানে এটা তোমরা জানো CD4 marker is present approximately 65% of mature T cell antigen recognition is done by MHC with the help of MHC সেজন্য
টি সেলকে বলা হয় এমএইচসি রেস্ট্রিক্টেড। এমএইচসির রিকগনাইজেশন ছাড়া ও কোনো রিকগনাইজ করতে, এমএইচসি রেস্ট্রিকশন ছাড়া কোনো রিকগনাইজেশন করতে পারে না। এমএইচসি কি? এমএইচসি আছে ক্লাস 1 এমএইচসি আছে, ক্লাস 2 এমএইচসি আছে। ক্লাস 1 এমএইচসি করতে পারে CD8 সেল, ক্লাস 2 এমএইচসি করতে পারে CD4 সেল। কখনোই CD4 সেল ক্লাস 1 এমএইচসি কে রিকগনাইজ ইন্টারঅ্যাক্ট করতে পারে না, কখনো CD8 সেল ক্লাস 2 এমএইচসি কে রিকগনাইজ করতে পারে না, ইন্টারঅ্যাক্ট করতে পারে না। তাহলে এটা কিভাবে মনে রাখবে? এটা যদি তুমি 8-1 যা 8 4-2 জাইড এইভাবে নামতার মাধ্যমে মনে রাখতে পারো, ঠিক আছে? সো এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা তুমি যদি বলে দাও ক্লাস 1 এমএইচসি CD4 এর সাথে করতে পারে, এটা গ্রস মিস্টেক হবে। ক্লাস 2 এমএইচসি CD8 এর সাথে করবে, এটাও গ্রস মিস্টেক হবে। সো এটার সেল সারফেস মার্কার কি? টি সেলের CD3 অর TCR। এটা কি ধরনের? এটা দুই ধরনের, হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল। হেল্পার টি সেলের আরেকটা নাম কি? TH1। সাইটোটক্সিকের আরেকটা নাম কি? TH2। হেল্পার টি সেলের আরেকটা নাম কি? CD4। সাইটোটক্সিক টি সেলের আরেকটা নাম কি? CD8। CD4 can recognize class 2 MHC, CD8 can recognize class 1 MHC. এটাকে বলা হয় অ্যান্টিজেন রিকগনাইজেশন অর MHC রেস্ট্রিকশন। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো ফাংশন। ফাংশনের মধ্যে দুইটা ফাংশন, একটা হচ্ছে ডিলেড হাইপারসেনসিটিভিটিতে ফাংশন, আর একটা হচ্ছে সাইটোটক্সিসিটিতে ফাংশন। ডিলেড হাইপারসেনসিটিভিটি ফাংশনে কি? রিঅ্যাকশন আর প্রোভাইডেড by CD4 T cell against intracellular microorganism. Cytotoxicity are provided by CD8 T cell against virus infected tumor cell and alloga. আচ্ছা, রেগুলেটরি ফাংশন কি আছে? অ্যান্টিবডি প্রোডাকশন আছে, সেল মেডিয়েটেড ইমিউনিটি দেয়, সাপ্রেশন অফ সার্টেন ইমিউন রেসপন্স। এখন আসো বি লিম্ফোসাইট অথবা বি সেল। বি সেল অরিজিন কোথায় হয়? প্লুরিপোটেন্ট স্টেম সেল ইন দ্য বোন ম্যারো। ডিফারেন্সিয়েট কোথায় হয়? ডিফারেন্সিয়েট হয় বোন ম্যারো। ডিস্ট্রিবিউশন কি? পেরিফেরাল ব্লাডে 10 to 20% of lymphocyte center of the lymph node থাকে, pairs patches এ থাকে, white pulp of spleen এ থাকে। সেল সারফেস মার্কার কি? এটার সেল সারফেস মার্কার হচ্ছে IgM। IgM ইমিউনোগ্লোবুলিন M, এটা অ্যান্টিজেন রিসেপ্টর হিসেবে কাজ করে। ঠিক আছে, এখন আসো বি সেল অ্যাক্টিভেশন কিভাবে হয়? বাইন্ডিং অফ অ্যান্টিজেন উইথ সারফেস ইমিউনোগ্লোবুলিন IgM, এগুলোর পরের সব আসবে। Lymphocyte released from activated T helper cell in T dependent antigen. Antigen recognition is not MHC restricted. B cell কখনোই antigen recognition করে MHC restriction এর মাধ্যমে না, কিন্তু T cell very important difference, সেটা হচ্ছে MHC restricted. CD4 always 2, CD8 always T1. তারপর আসো ফাংশন। ফাংশন কি? ডিফারেন্সিয়েট ইনটু প্লাজমা সেল এন্ড প্রোডিউস অ্যান্টিবডি। ভেরি ইম্পর্টেন্ট ফাংশন, সবাই জানো বি সেলই অ্যান্টিবডি তৈরি করে আর ক্যান প্রেজেন্ট অ্যান্টিজেন টু হেল্পার টি সেল। এখন আসো ডিফারেন্স বিটুইন টি সেল আর বি সেল, এগুলোর মধ্যে ডিফারেন্স কি কি? ফার্স্ট হচ্ছে ম্যাচুরেশন। টি সেল ম্যাচিউর করে কোথায়? থাইমাস। এই ফাংশনটা করলে তুমি শর্ট নোটও লিখতে পারবে, আবার ফাংশনের ডিফারেন্স মানে দুটোটা সেলের ডিফারেন্স বলতে পারবে। ম্যাচুরেশন কোথায়? টি সেল ম্যাচিউর করে থাইমাসে, বি সেল ম্যাচিউর করে লিম্ফ নোড বোন ম্যারোতে। আচ্ছা, এখানে পার্সেন্টেজ ইন দ্য ব্লাডের কত পার্সেন্ট টি সেল থাকে? 60 to 70%, আর বি সেল থেকে অনলি 10 to 20%। টি সেলের রিসেপ্টর কি? CD3 রিসেপ্টর or TCR। বি সেলের রিসেপ্টর কি? সারফেস IgM। আচ্ছা, অ্যান্টিজেন রিকগনাইজেশন প্রসেসড পেপটাইড উইথ MHC প্রোটিন, তার মানে কি MHC রেস্ট্রিক্টেড। T cell is MHC restricted but B cell not. Immunoglobulin synthesis কে করে? অবশ্যই B cell করে, not T cell. Regulation of antibody synthesis কে করে? Antibody synthesis কে regulate করে? অবশ্যই T cell, not B cell. Effector to CMI. CMI হচ্ছে cell mediated immunity effector হিসেবে কাজ করে কে? T cell, not B cell. Interleukin 2, interleukin 4, interleukin 5 এবং গামা ইন্টারফেরন সিনথেসিস কে করে? অবশ্যই T cell, not বি সেল। আচ্ছা, এটা হচ্ছে টি সেল আর বি সেলের মধ্যে ডিফারেন্স। এখন আসো ন্যাচারাল কিলার সেল, আরেকটা। তাহলে এতক্ষণ আমরা কি পড়েছি? টি সেল পড়লাম, তারপর বি সেল পড়লাম, টি সেল আর বি সেলের মধ্যে ডিফারেন্স পড়লাম। এখন আসো এনকে সেল অথবা ন্যাচারাল কিলার সেল। এটা ছবিটা দেখো, দেখছো? এটা একটা এটা এটা এই সেলটা, এটা হচ্ছে একটা এনকে সেল, এটা হচ্ছে একটা ক্যান্সার সেল। কিভাবে ধরছে? আচ্ছা, এখন আসো দেখো important constituents of innate immunity, inborn immunity.
larger than a small lymphocyte and contain azurophilic granules. এখানে granules হবে azurophilic granules. They are called natural killer cell because they are activated without prior exposure. ও naturally activated থাকে, কোনো exposure লাগে না. Not enhanced by exposure, not specific for any virus. First line defense against virus infected cell and neoplasm. ডিস্ট্রিবিউশনটা কোথায়? অ্যাপ্রক্সিমেটলি 10 to 15% অফ পেরিফেরাল ব্লাড লিম্ফোসাইটে হচ্ছে এনকে সেল, মানে ন্যাচারাল কিলার সেল। ওর সারফেস মার্কার গুলো কি কি? যেমন টি সেলের সারফেস মার্কার ছিল কি টিসিআর অথবা CD3। এখানে দেখো সিডি মানে কি ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন, CD16, CD56, বাট ডু নট বিয়ার টিসিআর অর সেলফ সারফেস ইমিউনোগ্লোবিউলিন। ইমিউনোগ্লোবিউলিন IM কোথায় থাকে? বি সেলে, আর টিসিআর থাকে কোথায়? টি সেলে। আচ্ছা, এখন আসো ফাংশন কি? ফাংশন হচ্ছে অ্যান্টিভাইরাল এন্ড অ্যান্টিটিউমার অ্যাক্টিভিটি আছে। অ্যান্টিভাইরাল অ্যান্টিটিউমার অ্যাক্টিভিটি, দে আর স্পেশালাইজড ইন কিলিং ভাইরাস ইনফেক্টেড সেল এন্ড টিউমার সেল। সিক্রেশন কি করে? পারফরিন এন্ড গ্রানজাইমস, এই দুইটা জিনিস সিক্রেট করে। বাই ফাস্ট লিজেন্ড মেডিয়েটর অ্যাপোপ্টোসিস, ফার্স্ট লাইন ডিফেন্স এগেইনস্ট ভাইরাস ইনফেক্টেড সেল এন্ড নিউপ্লাজম। তাহলে একটা কথাই মনে রাখবা, সেটা হচ্ছে অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি আছে, অ্যান্টিটিউমার অ্যাক্টিভিটি আছে। আচ্ছা, এখন আসো ADCC, অ্যান্টিজেন ডিপেন্ডেন্ট সেল মেডিয়েটেড সাইটোটক্সিসিটি। CD16 is the Fc receptor for IgG, and NK cell can have ability to lysis IgG coded target cell called antibody dependent cell mediated cytotoxicity. It doesn't require MHC restriction. NK cell এর কোনো MHC restriction লাগে না। কার লাগে? T cell T4, CD4, CD8, and with cell with class 1 MHC protein are not killed by NK cell. আচ্ছা, person with lack of NK cell are predisposed to varicella zoster and cytomegalovirus infection. যাদের বডিতে NK cell নাই অথবা কম, তাদের বেশি varicella zoster ইনফেকশন হয় আর cytomegalovirus ইনফেকশন হয়। এই দেখো NK cell এর ছবি, এটা একটা টার্গেট। ও কি সুন্দর NK cell টার্গেটকে ধরতে পারে, ডিস্ট্রয় করতে পারে। এটা একটা টার্গেট ক্যান্সার সেল, ওইটাকে NK সেল কি বের করতেছে? Fc রিসেপ্টর বের করতেছে। বের করে এটা অ্যান্টিবডির মাধ্যমে টার্গেট সেলের রিসেপ্টরকে ধরে পারফরিন এবং গ্রানজাইম রিলিজ করে ক্যান্সার সেলকে মারে। আচ্ছা, এখন আসো ডেনড্রাইটিক সেল, এরপরে শেষ হয়ে যাবে আমাদের ক্লাস। Dendritic cell have numerous fine dendritic cytoplasm process from which they derive their name. They are antigen presenting cell and are main inducer of primary antigen response. They have many long narrow process. ছবিটা দেখো, টাইপ হচ্ছে কি কি? ছবি দেখাচ্ছি। টাইপ হচ্ছে ইন্টারডিজিটেটিং ডেনড্রাইটিক সেল আর ফলিকুলার ডেনড্রাইটিক সেল। দুই ধরনের সেল আছে, একটা হচ্ছে ইন্টারডিজিটেটিং আর একটা হচ্ছে ফলিকুলার ডেনড্রাইটিক সেলও বলে ওইটাকে। আচ্ছা, এখন ছবিটা দেখো, দেখো এই একটা সেল, এই সব ডেনড্রাইট, সেজন্য এটাকে ডেনড্রাইটিক সেল। আচ্ছা, এখন ইন্টারডিজিটেটিং ডেনড্রাইটিক সেল অথবা এটাকে ডেনড্রাইটিক সেল বলে, আর ফলিকুলার ডেনড্রাইটিক সেল কোথায় লোকেটেড? আন্ডার এপিথেলিয়া, the common site of entry of the microbes and interstitia of all tissue. তাহলে এপিথেলিয়াল নিচে থাকে আর interstitia of all tissue. Express receptor for capturing and responding to microbes. Recruiting T cell, T cell কে রিক্রুট করতে পারে। Present antigen 2 and activate CD4 T cell. CD4 T cell কে T helper 1. Clear? আচ্ছা, কোথায় লোকেশন? স্প্লিন আর লিম্ফ নোড। স্প্লিন আর লিম্ফ নোড, they do not present antigen to T helper cell due to the fact that they do not produce class 2 MHC protein. এটা class 2 restricted না। Capture antibody antigen complex via Fc receptor on their surface. Role in pathogenesis of AIDS. সেজন্যই AIDS পেশেন্টদের আমরা CD4 সেল কাউন্ট করি। যদি CD4 সেল, এই CD4 সেল যদি 200 নিচে কমে যায়, তখন AIDS পেশেন্টের প্যাথোজেনেসিস মানে প্রগনোসিস আমরা বলছি খারাপ। আচ্ছা, এই যে সেলটা দেখো কিরকম, দেখেছো? এই এরকম সেল তোমরা অ্যানাটমিতেও এঁকেছো। আচ্ছা, এরপরে ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজের পর শেষ। ম্যাক্রোফেজ সবাই জানো, ম্যাক্রোফেজ is a part of a mononuclear phagocytic system. Mononuclear phagocytes arise from bone marrow which give rise to blood monocyte. From the blood, monocyte migrate into various tissue and differentiate into macrophage. কি কি ম্যাক্রোফেজ আছে? নরমালি একদিন, মনোসাইটের হাফ লাইফ হচ্ছে নরমালি একদিন, কিন্তু এটা যদি ম্যাক্রোফেজ হয়ে যায় তাহলে সেভারাল মান্থস টু ইয়ার্স পর্যন্ত ও বেঁচে থাকতে পারে। যদি লিভারে এটা ম্যাক্রোফেজ হয় তাহলে কি বলে? কুপার সেল। যদি স্প্লিন
স্প্লিন এবং লিম্ফ নোডে হয় এটা সাইনাস হিস্টিওসাইটস, সাইনাস হিস্টিওসাইটস বলে, লাংয়ে বলে অ্যালভিওলার ম্যাক্রোফেজ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে বলে ম্যাক্রোগ্লিয়া, বোনে বলে অস্টিওক্লাস্ট। এগুলো ভাইবার ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাকে বলবে যে ব্লাডে যদি ব্লাড থেকে কোন সেলটা আসলে ম্যাক্রোফেজ হতে পারে, তাহলে তুমি বলবে মনোসাইট। ব্লাডে কখনো ম্যাক্রোফেজ পাওয়া যায় না, ঠিক আছে? টিস্যু মনোসাইট যখন যে কোনো টিস্যুতে চলে আসে তখন এটাকে বলা হয় ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজের জীবন মানে হাফ লাইফ সেভারাল মান্থস টু ইয়ার্স হতে পারে। যদি এটা লিভারে চলে যায় ম্যাক্রোফেজটা, তাহলে এটাকে বলে কুফার সেল, সবাই জানো। স্প্লিন আর লিম্ফ নোডে তাহলে সাইনাস হিস্টিওসাইটস, লাংসে এই ম্যাক্রোফেজকে বলে অ্যালভিওলার ম্যাক্রোফেজ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ম্যাক্রোফেজকে বলে ম্যাক্রোগ্লিয়া, বোনের ম্যাক্রোফেজকে বলে অস্টিওক্লাস্ট। এটা ইম্পর্টেন্ট ভাইবার কোশ্চেন। আচ্ছা, ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটেড বাই মাইক্রোবিয়াল প্রোডাক্টস, কি কি প্রোডাক্টের মাধ্যমে ম্যাক্রোফেজ অ্যাক্টিভেট হতে পারে? সাইটোকাইন, ইন্টারফেরন, ইন্টারলিউকিন, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারলিউকিন, এই নামগুলো বললে হবে। মানে সাইটোকাইনে মেইনলি যে কোনো সাইটোকাইন আসলেই মেইনলি তুমি বলবা ইন্টারলিউকিন, ইন্টারফেরন, টিএনএফ, এগুলো বলে দিবে। ফাংশনস কি? ইনফ্লামেশন এন্ড টিস্যু ইনজুরি, ইনফ্লামেশন এন্ড টিস্যু ইনজুরি এন্ড রিপেয়ার। ম্যাক্রোফেজ দেখো দেখতে কেমন, সবাই ম্যাক্রোফেজ পরীক্ষা মানে তোমাদের প্র্যাকটিক্যালি এঁকেছো ম্যাক্রোফেজ। এটা অনেক সময় কিডনি শেপ নিউক্লিয়াসও হয়ে যায়। আর সেলের মানে যে কোনো স্লাইডে কিরকম দেখবে, এগুলো সব নিউট্রোফিল। এই যে দেখো ম্যাক্রোফেজ, দিস ওয়ান ইজ দ্য, দেখা যাচ্ছে বয়েজ এন্ড গার্লস? ইয়েস ম্যাম। হ্যাঁ, এই যে দেখো ম্যাক্রোফেজ। আর এগুলো নিউট্রোফিল, আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি 3 লোক থেকে 5 লোক পর্যন্ত, এগুলো সব নিউট্রোফিল নিউট্রোফিল নিউট্রোফিল। এইটা হচ্ছে ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজটা কি করবে? প্যাথোজেনগুলোকে এনগালফ করবে, তারপরে এনগালফ করে ছোট ছোট টুকরা করবে। টুকরা করার পরে ওর রিসেপ্টর আছে, এই রিসেপ্টরের মাধ্যমে CD4 কে রিপ্রেজেন্ট করবে। CD4 কি? CD4 হচ্ছে টি সেল, টি ওয়ান সেল, টি হেল্পার ওয়ান সেল। তখন CD4 যখন এর সাথে লাগবে তখন কি করবে? CD4 বলবে এই এই জিনিসগুলো তৈরি করো, কি? ইন্টারলিউকিন তৈরি করো, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর তৈরি করো, গামা ইন্টারফেরন তৈরি করো, এগুলো তৈরি করবে। তখন কি করবে? এটাকে কভার করবে, অথবা যাই করার এটার সাথে ফাইট করবে, অথবা ইমিউনোগ্লোবুলিন তৈরি করবে, করে এই রকমের সেল যেগুলো আসবে সেগুলোকে ডিস্ট্রয় করবে এবং বডিকে হার্মফুল এফেক্ট থেকে বাঁচাবে। নেক্সট ক্লাস আমরা হাইপার সেনসিটিভিটি করবো, আজকে এতটুকু পর্যন্ত। আচ্ছা, এখন তোমরা any question regarding today's class? ছেলেরা মেয়েরা সবাই শুনছো? নো ম্যাম। শুনছো না? জি ম্যাম, শুনছো না কেন? মানে কোশ্চেন নাই, কোশ্চেন কোনো নাই, সব বুঝে গেছো। আচ্ছা শোনো, এখান থেকে দয়া করে ভালো মতো মন দিয়ে পড়বে যে ইমিউনিটি কি, হোয়াট ইজ ইমিউনিটি, তারপরে ইমিউনিটির মধ্যে ইমিউনিটি কয় ধরনের ইমিউনিটি, তারপরে ইনেট ইমিউনিটি, অ্যাডাপটিভ ইমিউনিটি, এগুলোর এক্সাম্পল পড়বে, এগুলোর ডিফারেন্স পড়বে, টি সেল এগুলোর ডিফারেন্স পড়বে, তারপর পড়বে এনকে সেল কি, ডেনড্রাইটিক সেল কি, ম্যাক্রোফেজ কি। এগুলো তোমাকে কোশ্চেন, এনকে সেল, ডেনড্রাইটিক সেল, ম্যাক্রোফেজ, এগুলো নিয়ে কোশ্চেন করবে না, স্যার অথবা টিচার জানবে, এগুলো তুমি জানো। কিন্তু যদি কোনো বেসিক কোশ্চেন না পারো তখন কিন্তু এইগুলো জিজ্ঞেস করলে যদি এগুলো না পারো তখন কিন্তু টিচাররা খুব মাইন্ড করে আর কি। সো মাস্ট এখানে পড়তেই হবে তোমাকে কি, ডেফিনেশন অফ ইমিউনিটি, what is immunity, what are the types of immunity, examples of innate immunity, examples of adaptive immunity, তারপরে difference between innate and adaptive immunity, difference between T cell and B cell, এগুলো পরীক্ষায় মাস্ট রেডি হয়ে আসবে, পরীক্ষায় আসবে, এগুলো পরীক্ষায় আসবে, শর্ট কোশ্চেনে আসে, শর্ট নোটে আসে, আর এগুলো ভাইভাতেও জিজ্ঞেস করে। ক্লিয়ার? আজকে কয়জন? 96 ম্যাম 101 পর্যন্ত ছিল। 101 ছিল? Yes, ma'am. আচ্ছা, 101 আর 110 যাই বলো তোমরা, কোনো অসুবিধা নেই। আমি এগুলো নিয়ে কোনো এগুলো নিয়ে আমি কোনো ওয়ারিড না। আচ্ছা যাই হোক, তো গতকালের ক্লাস থেকে তোমরা একটু পড়েছিলে না? পড়ো নাই? গত সপ্তাহের ক্লাসে পড়েছিলে একটু? অন্তত কোয়াশিয়ার করার ম্যারাসমাসটা পড়ে নিও, বোঝা যাচ্ছে? ইয়েস ম্যাম। Yes, ma'am. হ্যাঁ, কোয়াশিয়ার করার ম্যারাসমাসটা পড়ে নিও, এটা আসে।
গত ক্লাস থেকে। আর প্যাথোলজিক্যাল এনভায়রনমেন্টাল প্যাথোলজি ওইরকম আসে না, যদিও এটা জানতে হবে সবাইকে। আর আজকের ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট, ইমিউনিটির বেসিক, এটা তোমার মাইক্রোবায়োলজিতে লাগবে, এটা তোমার 5th ইয়ারে লাগবে, সো এটা দয়া করে পড়ে নিও। তারপর আর কোনো কথা নাই, আমরা কি এখন শেষ করে দিব? জি ম্যাম, জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ অল, তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, হাইপার সেনসিটিভিটি কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। সো তোমরা এর মধ্যে একটু পড়ে নিও, ভালো থেকো, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম। অরুণিমা তুমি পার্সেন্টেজটা আমাদের অরুণিমাতে পাঠিয়ে দিও। ইয়েস ম্যাম। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। সবাই গেল গা, হে বাবা, সবাই গেল গা। হ্যালো, এটাকে আমি আছি। এটাকে রঞ্জিতা। হাসলি কেন আগে ক্লাসে? নাই। ভাই তোর কথা শুনে, তোর কথা শুনে আমার হাসি পাই গেছে। ম্যাম পারবা, এটা শুনে আমার হাসি পাই গেছে ভাই। ভাই দূরে গেলে কি করতেছিস এখন? আমরা অ্যাটিটিউড স্টুডেন্ট, ম্যাম যাওয়ার পরেও আমরা ক্লাস ছেড়ে যাই না। তোমরা না ক্লাস থেকে ভাগো, আমরা ক্লাসে বসে থাকি একদম। এখন পড়া একটা গান শোনা যেটা। যা, লজ্জা লাগে এরকম বলে না। কি রে ভাই, যাচ্ছে না যে? হ্যাঁ বল। আমি নেক্সট ক্লাস থেকে বলবো না। না আমি একদম মিউট, আর কোনো সালামও দিব না, কিছু দিব না, কোনো কথা নাই। আমি ভাই হঠাৎ করে পুরো শঙ্কাই গেছি, কিরে হাসতে থাকে এরকম আসলেও দোষ দিকে ম্যাডামটা হাসতে জানে না, আমরা হাসলেও দোষ।